তার আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীগীতার প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোকটি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্লোকটির সাধারণ অনুবাদ হল, বর্ণসংকর কুলনাশকদের এবং কুলের নরকের নিমিত্ত হইবে। ইহাদের পিতৃপুরুষগণ লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া হইয়া নিশ্চয়ই নরকে গমন করিবে। সাধারণ অনুবাদ। হিন্দু শাস্ত্রে যে পিতা পিতৃব্যগণের মৃত্যুর পরে পিণ্ড উদকাদি ক্রিয়ার দ্বারা পরলোকে স্থিত পিতৃপুরুষগণের উদ্ধারের যে নিয়ম পদ্ধতিগুলি আছে সেগুলি সম্পূর্ণ শাস্ত্রসম্মত এবং ঋষিশ্রেষ্ঠ। কিন্তু দুঃখের বিষয়, অধুনাকাল বলি বা কেন, বহু বছর পূর্বে থেকে স্বল্প মধ্য এবং উচ্চশিক্ষিত ব্যক্তিগণ এই ব্যবস্থাকে কুসংস্কার বলে প্রচার করে নিজেদের যেমন মগজ ধলাই করছেন, অন্যদের তেমনি মগজ ধলাই করছেন, যেটা আদৌ শুভনীয় নয়। যাই হোক, কোন বিষয়ে সত্য মিথ্যা নির্ধারণ করতে গেলে বহু গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ইত্যাদির দ্বারা শেষে সত্য প্রমাণিত হলে সেটা প্রচার করা যায়। কিন্তু এদের সে সমস্ত গুণ বা প্রচেষ্টা আদৌ নেই। সকপাল উদ্ভাসিত চিন্তা দ্বারা তাড়িত হয়ে তারা এ সমস্ত করছেন। এখন কথা হলো, মৃত্যুর সাথে সাথেই সূক্ষ্মদেহী জীবাত্মা সহজে পরলোকের উচ্চ স্তরে পৌঁছতে পারে না। পরলোকের নিম্ন স্তর সেটা যাকে আমরা নরক বলে ভাবি বা জানি, সেইখানে তারা অবস্থান করেন। এখন সেইখান থেকে তাদের উদ্ধার করতে গেলে পিণ্ড উদক অর্থাৎ জল পিণ্ডদান এ সমস্ত ছাড়া তার সূক্ষ্ম দেহের নাশ কখনই সম্ভব হয় না। তাই তারা অধিককাল এই নরকে অবস্থান করতে থাকে। দেখুন, আমরা এই যে দেহটা প্রাপ্ত হয়েছি, এটি দুটি অবস্থা আছে। একটা হলো মাতৃজ অবস্থা বা ভাণ্ড দেহ, আর একটা হলো পিতৃজ অবস্থা বা পিণ্ড দেহ বা সূক্ষ্ম দেহ। এই দেহগুলি সূক্ষ্ম হলেও সর্বকালে সর্বদেশে বেশ কিছু কিছু মানুষ এই সূক্ষ্ম অশরীরী আগমন মর্তলোকে অনেকেই অনুভব করেছেন বা দেখেও থাকেন। যাই হোক, মৃত্যু মূর্ছা অপগত হওয়ার পরই পূর্ব সংস্কার বশে বা প্রাকৃতিক নিয়ম অনুসারে এই সূক্ষ্ম শরীরী দেহ, এই প্রেত দেহের মধ্যে ক্ষুধা, তৃষ্ণা, ভালোবাসা, ভালো লাগা, এই যে বিবিধ বৃত্তি, সেগুলি জাগ্রত হয়। তাদের আত্মীয় স্বজনকে দেখার
ইচ্ছা হয়, দেখতেও আসে। দেখে তারা ভীষণভাবে মর্মাহত হয়, কেননা তার আত্মীয় স্বজন তার জন্য কতই না শোকাকুল হয়েছে এই ভেবে। সেই জন্যে হিন্দু শাস্ত্র মতে তাড়াতাড়ি এই মাতৃজ বা ভাণ্ড দেহটাকে বিলুপ্ত করার ব্যবস্থা করা হয়েছে। পিতার সাথে, পিতামাতার সাথে পুত্রের অত্যধিক স্নেহ থাকে, তাই প্রতি পিতামাতা সন্তান কামনা করে থাকে। পিতামাতার সঙ্গে পুত্রের শারীরিক এবং মানসিক নৈকট্যতা থাকে। পিতামাতার সাথে পুত্রের শারীরিক এবং মানসিক নৈকট্যতা থাকে। তাই পুত্রদত্ত পিণ্ডদান প্রদান করলে এই সূক্ষ্ম অশরীরী জীবাত্মার সূক্ষ্ম দেহ নষ্ট হয় এবং পরলোকের ঊর্ধ্বলোকে যাওয়ার ক্ষমতা লাভ করে। তখন সেই জীবাত্মা বিশাল স্বর্গাদি বা নিরয়াদি ভোগ করে পরিশেষে মর্ত্যলোকে বা কার্যক্ষেত্রে নেমে আসে। যাদের বা যারা নিঃসন্তান বা পুত্র সন্তানহীন, যাদের পিণ্ডদান দেওয়ার কেউ নেই, তারা দীর্ঘকাল ধরে নরক যাতনা ভোগ করে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে পুনরায় মর্ত্যলোকেও গমন করেন। কিন্তু যারা ব্রহ্মবিচারশীল, সাধনশীল, ব্রহ্মচর্য ব্রতপরায়ণ, ধর্মীয় অনুষ্ঠান আচারে রত এমন সদ্গৃহস্থগণ কখনোই নরকলোকে দীর্ঘদিন অবস্থান করেন না। এনারা পূর্বজ সংস্কার অনুসারে পৃথিবীতে এসে মনুষ্যজনী প্রাপ্ত হয়ে পূর্ব জন্মের সাধন সংস্কার বর্তমান দেহে লাভ করে থাকে। কিন্তু যারা ধর্মদ্রোহী, গুরুদ্রোহী, পিতামাতাদ্রোহী, সেই ভণ্ডগণ পরলোকে অধিককাল অবস্থান করে এবং সেখানকার জ্বালা যন্ত্রণা কষ্ট সবকিছুই ভোগ করে পরিশেষে পৃথিবীতে নেমে মূঢ়জনী প্রাপ্ত হয়। এবারে আমরা আধ্যাত্মিক তত্ত্বের আর একটা দিকে একটু দেখার চেষ্টা করব। দেখুন, বেদিত শরীরের মনোভাবে কখনোই ব্রহ্মজ্যোতি প্রকাশ পায় না। তখন মন সর্বদাই চিন্তা সংকুল থাকে এবং মন্দ দিকে মতিগতি থাকে। তাই সর্বদিক থেকে শরীরের ক্ষয় হতে থাকে। কিন্তু গুরু উপদিষ্ট হয়ে যারা প্রকৃত সাধনে প্রাণায়ামাদি ক্রিয়ায় রত থাকেন, তখন তারা অনুভব করেন, তাদের অনুভবে আসে বিভিন্ন মহাপুরুষ, ব্রহ্মজ্যোতি, ব্রহ্মরন্ধ্র থেকে খরিত সুধা, যা জীবের সর্বদিক থেকে পুষ্টি সাধন করে। ক্রিয়ার ভুলের জন্য সেই অনুভবটুকু নষ্ট হয়ে যায়। ক্রিয়া সাধনকালে এই জড়দেহের জ্ঞান না থাকলেও সূক্ষ্ম দেহের জ্ঞান জাগ্রত অবস্থার মতোই ক্রিয়াশীল থাকে। তাই পরলোকে সূক্ষ্ম দেহে
পিতৃপুরুষেরা বা অনেকেই সেখানে সাধন ক্রিয়ার ফল অনুভব করেন। এটা অনেক সাধকই অনুভব করেছেন। তাই বলা যায় যে পরলোকে সূক্ষ্মদেহী পিতৃপুরুষের যে অনুভব এবং বর্তমান পৃথিবীতে স্থূল দেহে থেকে সূক্ষ্ম দেহের যে অনুভব মূলত এক। কেবলমাত্র তফাৎ হলো এখন পর্যন্ত বা বর্তমানে শরীরের পাত হয় নাই। এই অনুভবটুকু বন্ধ হয়ে গেলে লুপ্ত পিণ্ডাদক ক্রিয়ার নাশ বলে বলা হলো। নমস্কার।